তো হ্যালো বন্ধুরা, তোমাদের মায়াপুর সিরিজের আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু মায়াপুর সবে ঢুকছি। তো সেইটাই আমি এন্ড করে দিয়েছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু তারপর থেকে স্টার্ট হচ্ছে। এখন কিন্তু আমরা মায়াপুর পার্কিংয়ের মধ্যে গাড়িটা নিয়ে যাচ্ছি, কারণ আগে এই সিস্টেমটা ছিল না, এখন করেছে। মানে যে কোনো প্রাইভেট কার বা যে কোনো ফোর হুইলার এলে তোমরা মেন রোড দিয়ে নিয়ে যেতে পারবে না। তোমাদের ওদের পার্কিংয়ে গাড়িটা জমা রেখে, মানে ওদের ওখানে পার্কিংয়ে গাড়িটাকে জমা দিয়ে আমাদের কিন্তু হোটেল খুঁজতে হবে হেঁটে হেঁটে। তো পুরোটাই ওরা এটা টাকা কামানোর একটা ধান্দা, তো সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, আগে কিন্তু এখন জ্যাম লেগে গেছে, তাই আমরা কিন্তু নেমে পড়েছি এখন গাড়ি থেকে। দেখা যাক কখন জ্যামটা ক্লিয়ার হয়। তো বলতে বলতে আমরা কিন্তু এখন পার্কিংয়ের মধ্যে চলে এসেছি। দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু অসংখ্য চার চাকার লাইন তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যারা যারা ফোর হুইলার নিয়ে এসে সবাইকে এখানেই ঢোকানো হচ্ছে। এখান থেকে ওরা কয়েক কোটি টাকা কামিয়ে নেবে যদি এরকম চলতেই থাকে। তো আমি তো অনেক কম অ্যামাউন্টই বললাম, এর থেকে বেশি হয়তো ইনকাম করবে। যাই হোক, বাদ দাও। তো দেখে নাও মন্দিরটা দেখো পার্কিং থেকে কতটা সুন্দর লাগছে। তো এখানে আসলাম যখন, মন্দিরটা একটু তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এমনকি এখানে যারা বাস নিয়ে এসছে সেই বাসগুলোকেও ওখানে কিন্তু ঢোকানো হচ্ছে। মানে কোনো বাইক সাইকেল কিছু দেখতে হবে না, খালি জাস্ট ফোর হুইলার আর বড় বড় প্রাইভেট কার। আর রাস্তা দিয়ে টোটো ফোটো সব যাচ্ছে, ওদের সব ছাড় আছে। যারা বাইক নিয়ে এসছে, যারা ফোর হুইলার নিয়ে এসছে, তাদেরকে একমাত্র এই স্ক্যামের মুখোমুখি হতে হচ্ছে। যাই হোক, মন্দিরটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এখন আমাদের ইচ্ছা আছে আর কি মন্দিরের সামনে হোটেল নেওয়ার। তো তার জন্য হয়তো আমাদের অনেক ঘুরতে হবে, কারণ আমরা এসেছিলাম ওকেশনের সময়। এখন কিন্তু কোনো রুমই ফাঁকা পাওয়া যায় না বলতে গেলে মন্দিরের কাছাকাছি এলাকায়। তাই আমাদের দেখে শুনে মন্দিরের কাছাকাছি নিতে হবে, কারণ মন্দিরে আসতে পারি যাতে হেঁটে হেঁটে, সেই অনুযায়ী আমাদের মানে কাছাকাছি হোটেল নিতে হবে। তো দেখা যাক আগে কোন হোটেল পাই। যে হোটেলে যাব তোমাদের সব শেয়ার করব, তোমরাও দেখো। দেখো, এটা কিন্তু আমরা চলে এসেছিলাম ইস্কোদায়ন ভবনে। তো এখানে কিন্তু ফুল গাছগুলো খুবই সুন্দর, তাই আমি ঢুকলাম একটুখানি তোমাদের দেখাবো বলে। তো ওই হোটেলটা থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ওই হোটেলটা কোনোভাবেই ফাঁকা নেই। ওটা হচ্ছে লাক্সারিয়াস হোটেল। তো সেটা বড় কথা না, বড় কথা হলো আমাদের রুম পেলেই আমরা ওটা নিয়ে নিতাম। কিন্তু ব্যাপারটা হলো ওকেশনের সময় ওই হোটেলটা কোনোভাবেই ফাঁকা পাওয়া সম্ভব নয়। তাই আমরা এগিয়ে যাচ্ছি। আগে কোথাও মন্দিরের কাছাকাছি আরও অনেক হোটেল রয়েছে, তো সেটাই দেখা যাক কী হয়। তো দেখে না, এখন কিন্তু আমরা টোটোয় করে উঠে পড়েছি। তো দেখা যাক আগে কোনো হোটেল ফাঁকা পাই কিনা। মন্দিরের কাছাকাছি অনেক ঘুরছি আর কি, অনেকই ঘুরতে হচ্ছে, কোনো হোটেলই ফাঁকা পাওয়া যাচ্ছে না। আর এখানে জাস্ট ফুলের বাগিচাগুলো দেখো, আমি তোমাদের দেখাবো বলে একটুখানি চলে এলাম এদিকে। কত রকম কালারিং ফুল রয়েছে আর খুব সুন্দরভাবে এগুলো সাজানো রয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার কিন্তু টোটোয় উঠে পড়েছি। এবারে কিন্তু আমরা হোটেল ফাইনাল দেখা যাক কোথায় পাওয়া যায়। বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু আমরা পেয়ে গেছি মন্দিরের কাছাকাছি হোটেল। দেখো, এই হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির, আর এই হচ্ছে আমাদের হোটেল। দেখে নাও, নিচে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এরকমই একটা হোটেল চেয়েছিলাম। আমার পিছনেই রয়েছে কিন্তু গঙ্গা। তো এই ভিউটার জন্য কিন্তু আমাদের অনেক টাকা পেমেন্ট করতে হয়েছিল। আমরা কিন্তু ছিলাম একদিন, যার জন্য আমাদের দিতে হয়েছিল কিন্তু 5,000 টাকা। তো যাই হোক, এই ওকেশনের সময় এই ফ্রন্টে ভিউয়ে একটা হোটেল পেতে গেলে তো টাকা খরচ করতে হবে। যাই হোক, ভিউটা এবার তোমাদের আমি দেখাবো, দেখে নাও। পুরো সামনেই একদম, আর নিচে ভিড়টা দেখো জাস্ট তোমরা, কত ভিড় দেখো, কত ভিড় দেখো জাস্ট। আর এত সুন্দর একটা লোকেশানে আমরা পেয়ে গেছি, কিছু বলার না। খুবই সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। তো বন্ধুরা দেখো, ফাইনালি দেখো, এই হচ্ছে মায়াপুর মন্দির, আর এই হচ্ছে মায়াপুর মন্দিরের সামনেই আমরা পেয়ে গেছি কিন্তু এখন হোটেল। আর এই দেখো, পিছনে কিন্তু গঙ্গা রয়েছে আমাদের হোটেলের পিছন দিকে। তো ব্যাপক লোকেশানে হোটেলটা আমরা পেয়েছিলাম। ফাইনালি দেখো বন্ধুরা, এই ইস্কন টেম্পলের পাশেই রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরটার কী নাম তোমরা বলো, আর এটা তো সবাই জানো কী নাম। তো কেমন লাগছে একটুখানি বলবে। আর আমরা কিন্তু ফাইনালি ঘুরে ঘুরে ভালো জায়গায় পেয়েছি হোটেলটা। এখন আমরা হোটেল খুঁজছিলাম 1:45 থেকে, এখন কটা বাজে তোমাদের একটু দেখাই, দেখে নাও, 2:23।